Welcome everyone. Today we will learn some new sentences for spoken English. তো চলো শুরু করা যাক। কিছু নতুন বাক্য আজকে শিখে নিই, আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই যে সমস্ত কথাগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে বলি সেগুলোই যদি আমরা ইংরেজিতে বলতে চাই কিভাবে বলবো, বা এই যে আমরা যে সাধারণ কথাগুলো বলি অনেক সময় ইংরেজি বলতে গেলে আমাদের আটকে যায়। তো একটু একটু যদি আমরা এই ব্যাপারগুলোকে জেনে নিয়ে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা ইজিলি ইংরেজি বলতে পারবো আর বুঝতে তো পারবোই। তো লেটস লার্ন সামথিং নিউ। তো দেখো, এরকম তোমরা অন্য কাউকেও বলতে পারো। যদি কাউকে নতুন কিছু শেখাতে চাও তখন এরকম বলতে পারো, চলো নতুন কিছু শিখি। তো চলো নতুন কিছু শিখি। আজকের প্রথম বাক্য, চলো নতুন কিছু শিখি। তো কি বললাম? লেটস লার্ন সামথিং নিউ। লেটস লার্ন সামথিং নিউ। তো চলো কিছু নতুন শিখি। লেটস অর্থাৎ লেট আস লার্ন সামথিং। লেটস লার্ন সামথিং নিউ। এইভাবে কিন্তু আমরা বলতে পারবো। তারপর দেখো, যদি এটা বলতে চাই তুমি সত্যি খুব ভালো। অনেক সময় কারোর সাথে দেখা হলে কিছুক্ষণ তার সাথে কাটানোর পর তাকে যদি ভালো লেগে যায় তখন আমরা অনেক সময় এই কথাটা বলি, তুমি না সত্যি খুব ভালো। বা কেউ যদি আমাদের উপকার করে আমরা তাকেও এই কথাটা বলি, তুমি সত্যি খুব ভালো। হয়তো বিপদে পড়েছি তো হেল্প করেছে, তো যে পার্সন হেল্প করেছে তাকে আমরা বলি আপনি না খুব ভালো বা তুমি না খুব ভালো। তো এটাকে আমরা স্মার্টলি ইংরেজিতেও বলতে পারি। কিভাবে বলবো? ইউ আর ভেরি নাইস। এটা তো বলতেই পারি, এটা একটা কমন সেন্টেন্স। বা এটাকে আরও একটু ভালো করে এইভাবেও বলা যায়, দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ। দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ এভাবেও কিন্তু বলতে পারি। তো তুমি সত্যি খুব ভালো, এটাকে আমরা এভাবে বলতে পারি, দ্যাটস অর্থাৎ দ্যাট ইজ রিয়েলি নাইস অফ ইউ। দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ। দ্যাট ইজ রিয়েলি নাইস অফ ইউ। আবার যদি এটা আমার দায়িত্ব, কোনো একটা কাজের যদি কেউ কোনো দায়িত্ব দিয়ে যায়, কোনো একটা কাজ করতে বলে যায়, এবার যদি অন্য কেউ এসে সেটা করতে যায় তখন বলি না না এটা তোমার করার নয়, এটা আমার দায়িত্ব। এই কথাটা কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে বলে থাকি। তো এটাকে আমরা কিভাবে বলবো? এটা আমার দায়িত্ব। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইটস মাই রেসপন্সিবিলিটি। ইটস মাই রেসপন্সিবিলিটি। এটা আমার দায়িত্ব। ইটস মাই রেসপন্সিবিলিটি এভাবে কিন্তু আমরা বলে থাকি। তো এটা আমার দায়িত্ব, এটা বলতে চাইলে বলো ইটস অর্থাৎ ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। ইটস মাই রেসপন্সিবিলিটি। আমার কোনো বিকল্প নেই। এটাকে যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কি বলবো? তখন আমরা এইভাবে বলবো, আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ। আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ এভাবে কিন্তু বলতে পারি। আমাকে এটা করতেই হবে। আই মাস্ট ডু ইট। আমাকে এটা করতেই হবে। তো আমার কোনো বিকল্প নেই, এটাকে আমরা এইভাবে বলবো, আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ। আদার অল্টারনেটিভ, আমার আর কোনো বিকল্প নেই। তোমার এটা প্রাপ্য। তো এটা তোমার প্রাপ্য, এটাকেও ইংরেজিতে বলা যায়। আমরা কি বলবো? ইউ ডিজার্ভ দিস, বা বলতে পারি ইউ ডিজার্ভ ইট। এটা তোমার প্রাপ্য। তো তোমার এটা প্রাপ্য, ইউ ডিজার্ভ, ইউ ডিজার্ভ দিস। এটা তোমার প্রাপ্য, ইউ ডিজার্ভ দিস। যা হবার হয়ে গেছে। অনেক কথাতে, অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলে থাকি, যা হবার হয়ে গেছে। ফরগেট হোয়াট হ্যাপেন্ড এভাবে কিন্তু আমরা এই কথাটাকে ইংরেজিতে বলতে পারি, ফরগেট হোয়াট হ্যাপেন্ড।
যা হবার হয়ে গেছে, অর্থাৎ যা হয়েছে সেটা ভুলে যাও। তো যা হবার হয়ে গেছে এটাকে আমরা এইভাবে বলবো, ফরগেট হোয়াট হ্যাপেন্ড। ফরগেট হোয়াট হ্যাপেন্ড। আমি তোমাকে নিতে আসছি। কখনো হয়তো এরকম হয় যে একটু সন্ধে হয়ে যায়, হয়তো বাড়ির কোনো মেম্বার হয়তো বাইরে গেছিলো, ফিরছে, তো দেরি হয়ে যাবে, বা কখনো অনেকটা পথ হেঁটে আসতে হবে। এরকম যখন কন্ডিশন হয় তখন আমরা ফোন করে বলি, তুমি নেমে ওয়েট করো, আমি তোমাকে নিতে আসছি। বা হয়তো কোনো বন্ধু প্রথমবার বাড়িতে আসছে, সে বাড়িটা চেনে না, তাকে কোনো একটা জায়গায় বললাম যে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে নিতে আসছি। তো এই যে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন পরিস্থিতিতে আমরা এই কথাটা বলি, এটাকেও আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি যে আমি তোমাকে নিতে আসছি। আই অ্যাম কামিং টু পিক ইউ আপ। আমি আসছি, আই অ্যাম কামিং, কি করতে? তোমাকে তুলতে, তোমাকে নিতে। তো এটাকে আমরা এইভাবে বলবো, পিক ইউ আপ। আই অ্যাম কামিং টু, এবার নিতে, তুলতে, এটা তোমরা জেনেছো যে তার আগে একটা টু ইনফিনিটিভ হিসেবে বসে। করতে, খেতে, যেতে, এরকম বিভিন্ন জায়গায় আমরা এই টু ইনফিনিটিভকে ব্যবহার করি। তো যাই হোক, এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, আই অ্যাম কামিং টু পিক ইউ আপ। আমি তোমাকে নিতে আসছি। আই অ্যাম কামিং, I am coming to pick you up. I am coming to pick you up. কিছু তোমরা এগুলো প্র্যাকটিস করো, দু একবার বলো, তখন দেখবে অটোমেটিক কিন্তু তোমাদের মুখে চলেই আসবে বাংলার পরিবর্তে এই ইংরেজি সেন্টেন্সটা, আই এম কামিং টু পিক ইউ আপ। এভাবে জাস্ট ক্যাজুয়ালি ডেলি লাইফে এই রকম সেন্টেন্সগুলোকে একটু ইউজ করো। তারপরে দেখো, এটা তোমার জন্য ভালো হবে। কোনো একটা ডিসিশন নেওয়ার সময় আমরা তখন একটা বেটার ডিসিশন দিই এবং সাথে এই কথাটা বলি, এটা করো, এটা তোমার জন্য ভালো হবে, বা এটা করো না, এটা তোমার জন্য ভালো হবে। এরকম বিভিন্ন সিচুয়েশনে আমরা কিন্তু এই ধরনের কথাগুলো বলে থাকি। তো এটা তোমার জন্য ভালো হবে, এটাকে আমরা এইভাবে ইংরেজিতে বলতে পারি, ইট উইল বি বেটার ফর ইউ। ইট উইল বি বেটার ফর ইউ, এটা তোমার জন্য ভালো হবে। তো এটাকে আমরা এইভাবে বলবো, এটা তোমার জন্য ভালো হবে। ইট উইল বি বেটার ফর ইউ। ইট উইল বি বেটার ফর ইউ। এরপর আমি কি কিছু ভুল বলেছি, এই কথাটাও আমরা কিন্তু অনেক সময় বলে থাকি। কোনো একটা কথা বলার পর আমরা এই কথাটা আবার সেই জিজ্ঞাসা করে বলে থাকি যে যেটা বললাম সেটা কি কিছু ভুল বলেছি, আমি কি কিছু ভুল বলেছি। বা অনেক সময় বাড়িতে মারাও কিন্তু এই কথাটা অনেক সময় বলে থাকে যে ছেলেটা পড়ছে না, সারাদিন শুধু ঘুরে বেড়াচ্ছে, বা যেটা বলছি সেটা করছে না। তো তারপর আবার ছেলেটাকেই উল্টে জিজ্ঞাসা করে, কিরে আমি কি কিছু ভুল বলেছি, হয়তো বাবাকে বলছে কথাগুলো, তারপর আবার ছেলেটাকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কিরে আমি কি কিছু ভুল বলেছি, তাই না? তো যাই হোক, আমরা বিভিন্ন পরিস্থিতিতে এই ধরনের কথাগুলো শুনতে পাই। তো আমি কি কিছু ভুল বলেছি, এটা যদি তুমি বলতে চাও তখন কি বলবে? তখন এরকম বলো, ডিড আই সে এনিথিং রং? ডিড আই সে এনিথিং রং? আমি কি কিছু ভুল বলেছি? তো আমি কি কিছু ভুল বলেছি এটাকে এইভাবে বলো, ডিড আই সে এনিথিং, ডিড আই সে এনিথিং রং? আমি কি কিছু ভুল বলেছি? ডিড আই সে এনিথিং রং? কি সাহস তোমার, কি সাহস তোমার, বিভিন্ন কথার প্রসঙ্গেই আমরা এই কথাটা বলে থাকি। তো কি সাহস তোমার, এটাকে আমরা এভাবে বলতে পারি, হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ, কি সাহস তোমার, এটাকে আমরা বলবো হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ, কি সাহস তোমার। এটা বলার অপেক্ষা রাখে না, এটা বলার অপেক্ষা রাখে না। এই কথাটাও যদি আমরা ইংরেজিতে বলতে চাই তখন আমরা এভাবে বলতে পারি, ইট গোজ উইদাউট সেইং দ্যাট। ইট গোজ উইদাউট সেইং দ্যাট। তো এটা বলার অপেক্ষা রাখে না। ইট গোজ উইদাউট
saying that, it goes without saying that, এটা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ হয়তো বন্ধুদের সাথে একটা গেট টুগেদারের প্ল্যান হচ্ছে, অনেক দিন যে বন্ধুদের সাথে দেখা হয়নি, বা হয়তো এরকমও হয় যে কোনো একটা ছুটিতে ছোট একটা পিকনিকের আয়োজন করার কথা ভাবা হচ্ছে। তো দেখা যায় ওয়ার্কিং ডেজে বিশেষ করে প্রত্যেকেরই কিছু না কিছু অসুবিধে থাকে। তো জেনারেলি সানডেটা হলো হলিডে। তো এরকম আমরা বলি যে কাজটা রবিবার হলে কেমন হয়, বা এটা রবিবার হলে কেমন হয়। তো রবিবার হলে কেমন হয় এটা যদি বলতে চাও তখন এটাকে ইংরেজিতে এইভাবে বলো, হাউ অ্যাবাউট সানডে, হাউ অ্যাবাউট সানডে, রবিবার হলে কেমন হয়। বা যদি অন্যান্য দিনের সাপেক্ষে বলতে থাকো তো হাউ অ্যাবাউট বলে সেই ডেটাকে বলে ফেলো। হাউ অ্যাবাউট মানডে, হাউ অ্যাবাউট স্যাটারডে, হাউ অ্যাবাউট সানডে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে এই দিনে হলে কেমন হয়। হাউ অ্যাবাউট টুমরো, কাল হলে কেমন হয়। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো রবিবার হলে কেমন হয় এটাকে এইভাবে বলো, হাউ অ্যাবাউট সানডে, হাউ অ্যাবাউট সানডে, রবিবার হলে কেমন হয়। নেক্সট আছে দেখো, আমাকে আদেশ দেবে না। কেউ হয়তো কিছু একটা করতে বলল, একটু আদেশের সুরে বলল বা একটু অর্ডারের সুরে বলল, তখন ভালো না লাগলে আমরা এরকম বলি, আমাকে কিন্তু আদেশ করবে না বা আমাকে আদেশ দেবে না, এরকম আমরা কিন্তু বলে থাকি। তো এটাকেও ইংরেজিতে এইভাবে বলতে পারি, ডোন্ট অর্ডার মি, ডোন্ট অর্ডার মি। বা বলতে পারি এরকমভাবেও, ডোন্ট ট্রাই টু অর্ডার মি, ডোন্ট ট্রাই টু অর্ডার মি, ডোন্ট ট্রাই টু অর্ডার মি, আমাকে আদেশ দেবে না। ঠিক আছে, করতে বলছি, ঠিক আছে করতে বলছো, করব, কিন্তু আদেশ দেবে না, আদেশের সুরে বলবে না। বা যদি করতে ইচ্ছে না করে তখন আমরা করিয়ে না কাজটা, আর সাথে কিন্তু এরকম বলেই থাকি। তো আমাকে আদেশ দেবে না, এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডোন্ট, অর্থাৎ ডু নট অর্ডার মি, আমাকে আদেশ দেবে না। তো আজকেরও প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা আমাদের ডেলি লাইফে এই বাক্যগুলো তো বলেই থাকি। অর্থাৎ এই সেন্টেন্সগুলো, ইংরেজি সেন্টেন্সগুলো আমাদের জানা ভীষণভাবে দরকার। তো চলো আরও একবার রিভিশন করে নিই, আরও একবার প্র্যাকটিস করে নিই। তো দেখো, চলো কিছু নতুন শিখি। এটা যদি বলতে চাও তো বলো, লেটস লার্ন সামথিং নিউ। যদি বলতে চাই তুমি সত্যি খুব ভালো, তো বলবো দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ। নেক্সট জানবো, এটা আমার দায়িত্ব, ইটস মাই রেসপন্সিবিলিটি। আমার কোনো বিকল্প নেই, আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ। তোমার এটা প্রাপ্য, ইউ ডিজার্ভ দিস। যা হবার হয়ে গেছে, ফরগেট হোয়াট হ্যাপেন্ড। আমি তোমাকে নিতে আসছি, আই এম কামিং টু পিক ইউ আপ। যদি বলতে চাই এটা তোমার জন্য ভালো হবে, ইট উইল বি বেটার ফর ইউ, এভাবে বলবো, ইট উইল বি বেটার ফর ইউ। আমি কি কিছু ভুল বলেছি, ডিড আই সে এনিথিং রং, ডিড আই সে এনিথিং রং। যদি বলতে চাই কি সাহস তোমার, তো বলবো হাউ ডেয়ার ইউ। যদি বলতে চাই এটা বলার অপেক্ষা রাখে না, তাহলে বলবো ইট গোজ উইদাউট সেইং দ্যাট, ইট গোজ উইদাউট সেইং দ্যাট। যদি বলতে চাই রবিবার হলে কেমন হয়, তো বলবো হাউ অ্যাবাউট সানডে। যদি বলতে চাই আমাকে আদেশ দেবে না, তো এটাকে এভাবে বলতে পারি, ডোন্ট ট্রাই টু অর্ডার মি বা ডোন্ট অর্ডার মি। তো আশা করি আজকের এই ভিডিওটাও তোমাদের প্রত্যেকেরই ভীষণই ভালো লাগবে বা অনেকটা হেল্পফুল হবে। আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগছে আমার ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। সাথে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে দিও আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান প্রথমেই পেতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।